19শে জুলাই থেকেই কিন্তু এক দফার দিকে ধাবিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার বহু পরে ধাবিত হয়েছে। আমরা এক দফা সম্পর্কে সচেতন ছিলাম এবং আমরা জানতাম যে এর পরিণতি কী হবে। কিন্তু 5ই জুলাই যে 5ই আগস্ট বা 36শে জুলাই যে হাসিনার পতন হবে এটা আমরা বুঝতে পারিনি। আমরা ভাবছি হয়তো আর একটু সময় লাগবে। আমরা যদি বুঝতে পারতাম যে এদিনই পড়ে যাবে, সেই ক্ষেত্রে হয়তো আমরা এইগুলো প্রতিরোধ করার জন্য ব্যবস্থা করতে পারতাম। আপনি জানেন যে যখনই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশে একটা কালচার হচ্ছে যে একটা সুযোগ সন্ধানী চক্র থাকে। এরা মূলত কোনো রাজনৈতিক দল বা কারো কোনো পার্টি এগুলো কিছুই করে না। এখন ওরা যখন যেদিকে সুবিধা দেখে ওই দিকে চলে যায়। বিশেষ করে আপনি দেখবেন আজকে যদি আবার আরেকটা রেভলিউশন হয়, দেখবেন যে এরাই অন্য নামে গিয়ে আবার লুটপাট শুরু করে দেবে। মানুষ বিপ্লবের আনন্দে আত্মহারা ছিল, এরা সুযোগটা নিয়েছে। সুযোগ নেওয়ার ফলশ্রুতিতে তারা লুটতরাজ চালিয়েছে এবং আমার পূর্ণ বিশ্বাস এর পরবর্তীতে ডাকাতি যে অ্যাক্টিভিটিসগুলো শুরু হয়েছে, এগুলোর সাথে যারা ছাত্রদের উপর হামলাকারী ছিল, তারা ছাত্রদেরকে আঘাত করেছে, রামদা দিয়ে আঘাত করেছে, আপনারা দেখেছেন প্রকাশ্য বন্দুক নিয়ে হেলমেট নিয়ে ছাত্রদেরকে ধাওয়া করেছে, এরাই ডাকাত রূপে ফিরে এসেছে। ছাত্র সমাজ আপনারা জানেন আমরা সর্বদা জাগ্রত ছিলাম। আমরা রাত্রে মিলাদ মাহফিল করেছি, খিচুড়ি রান্না করেছি, গরু জবাই করেছি, খাসি জবাই করেছি, মুরগি রান্না করেছি, পার্টি করেছি।